ক্ষেত্রে আন্তর্জাতিক ক্ষেত্রেও আছে একটা সরকারি, তাহলে সেই আইনগুলো সেই সন্ধি চুক্তি যেগুলি বা তোমার ওই সাধারণ সভা কর্তৃক যে পাশ করা যে সমস্ত রুলস আইন, সেগুলো যখন সভ্য রাষ্ট্রগুলি মেনে চলে, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র মেনে চলে বা চলতে অনেকাংশেই বাধ্য হয়, তখন সেই আইনগুলিকে বলে সরকারি আইন। কিন্তু আন্তর্জাতিক হলেও কিছু বেসরকারি আইন আছে। যেমন মনে করো আমেরিকা যুক্তরাষ্ট্রের কোন নাগরিক ভারতবর্ষে চলে এসছে, ভারতবর্ষে এসে তাকে নিয়ে যদি কোনো সমস্যা দেখা দেয়, তাহলে দেখা যাচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের আইন একরকম, আমার দেশের আইন হচ্ছে একরকম। তাহলে সেক্ষেত্রে এই ব্যক্তিকে নিয়ে কি করা যায়? তাহলে দুটি দেশ, একদিকে আমেরিকা একদিকে ভারতবর্ষ, তাহলে আন্তর্জাতিক আইন এই ব্যক্তিকে নিয়ে তেমন কিছু নেই। তাহলে এক্ষেত্রে যে সিদ্ধান্ত গৃহীত হবে বা গ্রহণ করা হবে সেটা হচ্ছে বেসরকারি আন্তর্জাতিক আইন। আবার দেখা যাচ্ছে আন্তর্জাতিক আইন, সরকারি আন্তর্জাতিক আইনে যুদ্ধ সম্পর্কিত কিছু আইন আছে। মানে যুদ্ধ চলাকালীন দুটি দেশ কি করতে পারে না করতে পারে এই বিষয়গুলো রয়েছে, এই আইনগুলো রয়েছে। তাহলে এই আইনগুলিকে বলা হয় যুদ্ধ সম্পর্কিত আইন। যেমন যুদ্ধরত দুটি দেশের কোনো একটি দেশ তার বিরোধী দেশ যার সাথে যুদ্ধ চলছে সেই দেশের হসপিটালে কি বোম্বিং করতে পারবে? সেই দেশের স্কুলে কি বোম্বিং করতে পারবে? জনবহুল এলাকায় কি বোম্বিং করতে পারবে? এই সমস্ত বিষয়গুলো নিষিদ্ধ করা আছে। তাহলে এটা হচ্ছে যুদ্ধ সম্পর্কিত আইন, যে কোথায় তুমি বোম্বিং করবে, কোথায় তুমি করতে পারবে না, এই সমস্ত বিষয়গুলো যে আইনে উল্লেখ করা রয়েছে সেটা হলো যুদ্ধ সম্পর্কিত আইন। আর যে শান্তি সম্পর্কিত আইন, যখন যুদ্ধকালীন অবস্থা নেই, শান্তিপূর্ণ অবস্থান রয়েছে পৃথিবীর রাষ্ট্রগুলির মধ্যে, তখন একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্র কি করতে পারে বা কি কোন সম্পর্কে চলবে, এই সংক্রান্ত যে সমস্ত নিয়মাবলী সেগুলিকে বলা হয় শান্তি সম্পর্কিত আইন। আবার আরেকটা রয়েছে সেটা হচ্ছে নিরপেক্ষতা সম্পর্কিত আইন। তার নিরপেক্ষতা সম্পর্কিত আইন কোনটা? দেখো, দুটি রাষ্ট্রের মধ্যে যুদ্ধ চলছে, যেমন রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। তো রাশিয়া ইউক্রেন তো দুটি যুদ্ধরত দেশ, কিন্তু যারা যুদ্ধে অংশগ্রহণ করেনি সেই সমস্ত রাষ্ট্রগুলি তো নিরপেক্ষ। তাহলে এই রাষ্ট্রগুলির সাথে রাশিয়া ইউক্রেনের সম্পর্ক কি হবে? কিংবা এই নিরপেক্ষ দেশগুলি এই তোমার যুদ্ধরত দেশগুলিকে কেন্দ্র করে তাদের কি সম্পর্ক হবে? এ সম্পর্কিত যে সমস্ত আইন আন্তর্জাতিক ক্ষেত্রে রয়েছে সেগুলিকে বলা হয় নিরপেক্ষতা সম্পর্কিত